দর্শক, এই পর্যায়ে ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, ৩২ নম্বরের বাড়ি ভাঙার বর্তমান পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। ভাঙচুর শুরু হয়েছে ছাত্র জনতার, সেটা কিন্তু এখনো চলছে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে ধানমন্ডি ৩২ নম্বরে কিছুই আসলে অবশিষ্ট নাই, চারদিকে শুধু ভাঙা কংক্রিটের দেয়াল পড়ে আছে। এবং সেই সঙ্গে যেহেতু জানিয়ে রাখছে গতকাল কিন্তু ৯টা নাগাদ এখানে ছিল এই কর্মসূচি, সেটি কিন্তু সারা রাত চলেছে। এরপর শেষ দিকে রাতের কখন কিছুটা বিরতি দিয়ে তারপর কিন্তু সকাল থেকে আবারও শুরু হয়েছে। এবং সেই কর্মসূচিতে রাত্রে বুলডোজার এবং ট্রেন থাকলেও এখন কিন্তু সেগুলো নেই। এখন শুধুমাত্র উৎসুক জনতা এবং ছাত্র জনতা এবং শহরের যে নিম্ন আয়ের মানুষ, তারা আসলে এখান থেকে রড কেটে নিয়ে যাচ্ছে, এখনো তারা ভাঙচুর চালাচ্ছে। এছাড়া এখানকার যে আসলে যারা নিম্নবিত্ত রয়েছেন, তারা ইট পর্যন্ত আসলে নিয়ে যাচ্ছেন। বলা চলে যে আসলে গত ১৬ বছরের মানুষের যে রাগ ক্ষোভ সব যেন আছড়ে পড়েছে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল আবার নতুন করে ভাঙা হলে তার পিছনে কারণটা হচ্ছে গতকালকে এবং সেখানে যারা আসছেন দলের নেতারা, তারা বলছেন আওয়ামী লীগ যতবারই আসলে অপ্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করেছে, ততবারই আসলে এই ধরনের অপ্রাসঙ্গিক করার জন্য যে আসলে তাদের কর্মতৎপরতা সেটি আসলে অব্যাহত থাকবে। এখন সব মিলে বলা চলে যে আসলে গতকাল রাত থেকে ভাঙচুরের যে কর্মসূচি সেটি যেমন চলছে, পাশাপাশি এখানে আসলে কিছুই আসলে অবশিষ্ট আছে বলে দেখা যাচ্ছে না। কেননা চারদিকে আসলে পুড়ে ছারখার হয়ে যাওয়া বিল্ডিং আর কংক্রিটের ভাঙা দেওয়াল গুলো তাকিয়ে আছে। এবং সেগুলো দেখার জন্য কিন্তু উৎসুক জনতার যেমন ভিড় হয়েছে, তেমন ছাত্র জনতারাও এখানে উপস্থিত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকার ধানমন্ডি থেকে সর্বশেষ।